শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ যে তথ্য হচ্ছে যে ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেছিলেন, সেই সড়ক অবরোধ প্রত্যাহার তারা করেছেন। ইতিমধ্যেই সিলেট ঢাকা মহাসড়কের যে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল, সেই যানজট ইতিমধ্যেই মুক্ত হয়েছে এবং পুরোপুরি সড়ক অবরোধ হয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়টির লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদদেরকে চুরিকাঘাতে হত্যার ঘটনার পর থেকেই রাত 8টার পর থেকেই বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠেছিল এবং সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও মিছিল বিক্ষোভ করছিলেন এবং এক পর্যায়ে তারা এসে সড়ক অবরোধ করেন এবং সড়ক অবরোধ করার পরেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদউদ্দিন আহমেদ তাদের সঙ্গে কথা বলেছেন এবং সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের সঙ্গে কথা বলেছেন এবং এক পর্যায়ে ফটকের যে পরিস্থিতি যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। তারা একটু আগেও যে মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন, তারা এখন আর মহাসড়ক থেকে সরে গেছেন এবং এই মুহূর্তে প্রধান ফটক থেকে অবস্থান করে তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে চলে যাচ্ছেন এবং আন্দোলন সম্পর্কে তারা যেটি বলছেন, আগামীকাল তারা একটি মানববন্ধন করবেন। সকাল 10টা থেকে 11টার ভেতরে একটি মানববন্ধন করবেন এবং এই মানববন্ধনে তারা তাদের আরো দাবি দাবা কি আছে তারা সেগুলো জানাবেন। এবং একটু যদি আপনাদেরকে তথ্য জানিয়ে রাখি যে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ সন্ধ্যার 7টার দিকেই বিশ্ববিদ্যালয়ের টিলা সংলগ্ন একটি স্থানে অজ্ঞাতনামা ব্যক্তিদের চুরিকাঘাতে নিহত হন এবং নিহত হবার পর থেকেই কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করছিলেন এবং সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভ করছিলেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা শাহজালাল বিশ্ববিদ্যালয়টির গুল চত্বর থেকে 1 কিলো হয়ে ঢাকা সিলেট মহাসড়ক এসে তারা অবস্থান নেন এবং এক পর্যায়ে অবরোধ তৈরি করেন, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং সে সময় ঢাকা সিলেট মহাসড়কের যে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং প্রায় ঘন্টাখানিক পরে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয় এবং ভিসি ফরিদউদ্দিন আহমেদ এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসার পরে তারা তাদের অবরোধ প্রত্যাহার করেছেন এবং তারা বেশ কিছু দাবি দাবা জানিয়েছেন। তারা জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশের যে গার্ড ওয়াল রয়েছে এবং নিরাপত্তা বেষ্টনী সিসি ক্যামেরা সহ নিরাপত্তা নিয়ে সার্বিক যে বিষয়গুলো তারা সেই দাবি দাবা করেছেন। বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদউদ্দিন আহমেদ তারা তাদেরকে আশ্বস্ত করেছেন এবং তো সব মিলিয়ে বলা চলে যে বিশ্ববিদ্যালয়ে যে একটু আগে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল, এখন অনেকটাই সুনসান নীরব শান্ত। শিক্ষার্থীরা হলে ফিরেছেন, ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তা থেকে সরে গেছেন এবং আগামীকাল সকাল 10টা থেকে 11টার মধ্যেই একটি মানববন্ধন করার কথা রয়েছে। তো এই ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চুরিকাঘাতে হত্যার ঘটনার সর্বশেষ।